কথা জিজ্ঞেস করতে চাই, আদবের সাথে বেয়াদবি নিবেন না। এখন দুই একটি প্রশ্ন যুবক ভাইরা কাগজে পাঠিয়েছেন, আপনাদের পারমিশন পেলে পড়বো, নয় এখনই দোয়া করবো, কোনটা আপনারা চান? একমত নাকি দ্বিমত আছে সবার? আমি কি এটা পড়বো না দোয়া করবো? তো উনি কোথায় যায়, উনি কোথায় যাচ্ছে? নীলগঞ্জি, সিরাজগঞ্জের মাটি, এ তো বোঝে না রে, নতুন নতুন রে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি জাস্ট দুই একটি পড়ার ট্রাই করছি, কারণ সবগুলো পড়ার মতো যোগ্য আমি মনে করছি না এই মুহূর্তে। যুবক ছেলেপিলে খুবই চালাক, খালি ছ্যাঁকা খাওয়া নিয়ে প্রশ্ন করে। তবে হ্যাঁ, আমি কথাগুলো কনস্ট্রাকটিভ হাসবো না। হাসির খোরাক নেওয়ার জন্য নয়, জীবন পরিবর্তন করতে আমরা মাহফিলে এসেছি যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, একজন লিখেছে, প্রিয় শায়েখ, আমি কোনো শায়েখ না, আমাকে শায়েখ বলবেন না, আমাকে আসিফ ভাই বললেই আমি ইনশাআল্লাহ। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি এই কথা আমার বাবা মাকে বলতে পারছি না। এখন আমার কি করা উচিত? আমি সিয়ামের বাপ কতি গো, সিয়ামের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আমি খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলছি। তোমার বাপকে তুমি কেমনে বুঝাবা তুমি বিয়ে করতে চাও? তুমি ইউটিউবে সার্চ করবা, আমার ওয়াজ আছে, আজহারী সাহেবের ওয়াজ আছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে, অল্প বয়সে বিয়ে করলে লাভটা আসলে কি? তোমার বাপ বাসায় আসবে, এমনি হুদায় ওয়াজটা বাজাই দিবে, ওয়াজটা বাজাই দিয়ে তুমি বাথরুমে চলে যাবে। তোমার বাপ শুনবে, কি রে, কথা তো ঠিকঠাক কয়, হতে পারে হুজুরদের কথায় তোমার বাপ তোমাকে বিয়েতে রাজিও তো হতে পারে, ঠিক আছে কিনা বলো? দুই নাম্বার, আর একটা কাজ করতে পারো, রাত বাজে 11টা, ছেলে নাই, কই রে? 12টা, তাও নাই, কই রে? 1টার সময় আসছো, কিরে তোর ফোন বন্ধ কেন রে? তুই কল দিচ্ছি, আসিস না বাসায়? তুই বলবা বাসায় এসে কি করবো, ভালো লাগে না তোর কথা, ঠিক আছে কিনা বলো? আর একটা কাজ করতে পারো, বাসায় তোমার খাট বড় হলে বলবো, আব্বা এই খাটে আমি শোবো না। তা আব্বা বলবে, কেন রে, খাট তো সুন্দর। বলছে, এই খাটটা কাপল খাট, আমি সিঙ্গেল খাট লাগে। দেখ, করাত নিয়ে এসে খাটটা মাঝখানে কেটে দিবে, মানে কাটবা বলতে কাটা না, অভিনয় করবে। এতে তোমার বাপ বুঝবে বেটার বয়স হয়েছে, বিয়ে আমার দেওয়াই লাগবে, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, 4 নম্বর, অলওয়েজ মন মরা। সালাম দিলে, কিরে আব্বা খাবি না? আসলে ভালো লাগে না। কিরে আব্বা বাইরে যাবি না? যাও তোমরা, আমি যাব না। শেষমেশ বাপ বলবে, তুই খাবি না কেন, তুই যাবি না কেন, তুই হাসিস না কেন? বলছে, আব্বা আমি যে হাসবো, হাসির তোকে কারণ লাগবে, আসল কারণটা তো আমার জীবনে নাই। আচ্ছা, আরো যদি কাজ না হয়, তোমার একটা ভালো চাকরি আসছে, চাকরি তোমার করা দরকার, পড়াশোনা তোমার করা দরকার, বাট তোমার পড়ায় মনোযোগ নাই, চাকরি নাই, ব্যবসায় মন নাই। কি রে, তুই ব্যবসা করবি না? কে, তুই কি পড়াশোনা করবি না? বলবো, আব্বা একখান ঘাড়ে চাপাই দাও, আমি এমনি পড়াশোনা করবো, ঠিক আছে কিনা বলো? মানে প্রত্যেকটা ধাপে 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 বুঝাবা, আব্বা আমার জীবন বাঁচাইতে হইলে আমার জোর করে হলো একটা বিয়ে আপনি দিয়ে দেন। আর বিশ্বাস করেন, বিয়ে হয়ে গেলে যুবকদের দায়িত্ব বেড়ে যায়, একটা অলস যুবক কর্মঠ যুবক হয়ে যায়। আর বিয়ের পরে যুবকদের ম্যাচুরিটি বেড়ে যায়। আর যারা বিয়ের পরে বাস খায়, বইয়ের থেকে ধরা খেয়ে, ওদের হাড় গুটি সব সোজা হয়ে যায়, ওদের জীবনটাই সফল হয়ে যায়, ঠিক আছে কিনা বলো? আমার আব্বাজান যারা আমার কথাগুলো শুনছেন, আপনার ছেলের বয়স 18 হলে 19 হলে আইন টাইন বাদ দেন, বয়স হয়ে গেলে আইন বাদ। আরে আমার ছেলে ছেলে করলে আইন দিয়ে নয়, আমি আল্লাহ ধরা খাবো যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? বয়স হয়ে গিয়েছে, সোজা বাপ মাকে বুঝাবা, বাপ মা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে, ঠিক কিনা বলো? চলছে নভেম্বর, আসছে ডিসেম্বর, আসছে শীতকাল, স্লোগান হবে একটা, এই শীতকালে কম্বল নয়, ল্যাপ নয়, এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার। এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় না। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ প্রত্যেকটা মাকে বলছে, আমার প্রিয় মায়েরা, ছেলের কষ্ট বাপকে না বলতে পারলেও মা কিন্তু বাপের চাইতে ছেলে কষ্ট একটু বোঝে ভালো। আম্মা জান, আপনার ছেলে বাপকে না বলতে পারলে আপনি একটু কনভিন্স করেন, আপনার একটা কনভিন্সে আপনার চরিত্র ইমান দুইটাই ঠিক হয়ে যায়।
আমার এই যুবকের মনের কষ্ট দূর করে দিক। সকলেই আমরা জবান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই অনেকগুলো আসছে বাবা, এতগুলো পড়লে লোকজন রাগ করবে, লোকজন রাগ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়বো, কেউ উঠবেন না বলে ইনশাআল্লাহ। রাত তো 12:30 বাজে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, না এখানে আমি বলি কথা বুঝো, আবেগ। এখানে আমার মুরব্বী আব্বাজানরাও আসছে, 80% বেশি যুবক আসছে, মুরব্বীরাও আসছে। এখানে শুধু যুবকদের দিকে দেখতে হবে না, মুরব্বীদের সম্মানটাও বুঝতে হবে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমি তোমাদের আব্বারের জন্য জাস্ট লাস্ট হয়ে যাচ্ছ, তুমি বসো। দলের শেষ আর বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান করছি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এখন তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে হঠাৎ করে হারিয়ে গেল। এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না, এখন আমি কি করব? তুমি গাঞ্জা খাও না? আজীব কথা, চলে গেছে, যাইতে দাও। ও তোমার যোগ্যই তো ছিল না যুবক ভাইরা। যে ছেড়ে যায়, স্পষ্ট কথা, সে আমার যোগ্য নয়। আমার যোগ্য যে আল্লাহ রাইট টাইমে তাকে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলো? আচ্ছা, আমার দিকে যখন লাস্ট কথা এই ব্যাপারে বলছি, আমি আসিফের কাছে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমার কাছে আছে 10 কোটি টাকা। বলেন সবাই, কয় কোটি টাকা? আচ্ছা, এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই 10,000 টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল। মাথায় রাখবেন, দেনেওয়ালা আমি, লেনেওয়ালা হচ্ছে সে। তো সে যদি হারিয়ে যায়, লসটা কি আমার না লসটা তার? বুঝি নাই, লসটা আমার না লসটা তার? আরে বেটা, ভালোবাসতা তুমি একটা মেয়েরে, হারাম ভাবে সে চলে গেছে, বাট ভালোবাসা তো চলে যায় নাই, ভালোবাসা তো অন্তরে এখনো জমা আছে। এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও, এটা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এক বেটি বাটপার হলে সব বেটি তোর বাটপার হয় না। এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে তোর বেঈমান হয় না, ঠিক কিনা বলো? যেই বেঈমান তোমাকে ছেড়ে গেছে, ওকে প্রমাণ করবা বিয়ে করে। বিয়ে তুই গেলেও কি না গেলেও কি, আমি কোনো পরোয়াই তো করি না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে স্ট্রংলি ঈমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করুক। সকলে ঈমান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ উঠবেন না, তাহলে আমি হাত মিলাবো না। না, বসে পড়ো, একদম বসে। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা, দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব, সবার সঙ্গে হাত মিলিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 12:30 বেজে পার হয়ে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টার বসে জমিনে বসে আছি আল্লাহ। যুবক ভাইরা প্রায় 1.5 ঘন্টার বেশি বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ। মুরব্বী আব্বা জানেরাও ওয়াজ শুনছে আল্লাহ। আমরা যা যা বলেছি ভুল ত্রুটি হতে পারে আল্লাহ, সবাইকে ভুল ত্রুটিগুলো ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার সেই দরবারে হাত তুলেছি, অনেকের মা হারা, অনেকের বাবা হারা, যাদের পক্ষ থেকে জনম দুঃখিনী আম্মা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজ তোমাকে পাওয়ার জন্য 7টা আমল নিয়ে কথা বলেছি আল্লাহ। আমরা যা যা ওয়াজগুলো শুনেছি আল্লাহ, সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ। প্রত্যেকটা মুরব্বীর কষ্ট, যুবকের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ,
আমাদের মনে অনেকের নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা অর্থ দিয়ে আল্লাহ সাহায্য করেছে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা মা বোনকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা একসঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.